Good morning friends, আমি স্নিগ্ধা. Welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS চ্যানেল. তোমাদের সকলকেই MH Education Lab অ্যাপে স্বাগত. আজকে তোমাদের সাথে আরেকটি মক টেস্ট নিয়ে আলোচনা করব যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 25 কোয়েশ্চেন্স আছে. WBCS প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো অ্যারেঞ্জ করা হয়েছে. ক্লাসটি ডেলি বেসিসে তোমরা দেখতে পারো সকাল 9টা থেকে. আর এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো. আর এখন যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তোমরা কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো. তার জন্য তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে, সেখানে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া আছে. তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক. তাহলে আজকের প্রথম প্রশ্ন হলো হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ কেসারি. তাহলে কেসারি জিনিসটা কি আমরা জেনে নিই, আর তার ফাউন্ডার কে সেটাও দেখে নিই. এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, লোকমান্য তিলক. তাহলে এর ব্যাপারে একটু জেনে নিই. কেসারি ইজ আ নিউজ পেপার ফাউন্ডেড ইন 1881 বাই বাল গঙ্গাধর তিলক. তাহলে এর ফাউন্ডার কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, আ প্রমিনেন্ট লিডার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের প্রমিনেন্ট লিডার কিন্তু ছিলেন বাল গঙ্গাধর তিলক, আর তিনি ছিলেন ফাউন্ডার অফ কেসারি. আর কেসারি হচ্ছে একটা নিউজ পেপার. ওকে, তাহলে সেকেন্ড প্রশ্নটা দেখে নিই. হু ওয়াজ দ্য ওনলি ইন্ডিয়ান, কে একমাত্র ইন্ডিয়ান ছিলেন টু বি ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি. এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, বিজয়া লক্ষ্মী পণ্ডিত. তাহলে কে এই বিজয়া লক্ষ্মী পণ্ডিত ছিলেন একবার এনার ব্যাপারে জেনে নিই. Vijaya Lakshmi Nehru Pandit was an Indian diplomat and politician, the sister of Jawaharlal Nehru. Between 1946 and 1968, she headed Indian delegation to the United Nations. In 1953, she became the first woman president of United Nations General Assembly. অর্থাৎ বিজয়া লক্ষ্মী নেহেরু পণ্ডিত ছিলেন জওয়াহরলাল নেহেরুর সিস্টার, আর তিনি ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট হয়েছিলেন অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি. সেটা কবে? 1953-তে. এটা একটু মনে রাখতে হবে. অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট ফুল প্যাকেজ অ্যারেঞ্জ করা হয়েছে ফর WBCS প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে, যেখানে 6টা সেপারেট মক টেস্ট কোর্সেস তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ. টোটাল 938টা টোটাল টেস্ট তোমরা দিতে পারবে, যেখানে কোয়েশ্চেন্স থাকবে টোটাল 30,200. লাস্ট ডেট এনরোলমেন্টের হচ্ছে 16 Feb 2021. এরপরে কিন্তু কোনো এনরোলমেন্ট আর হবে না. এই কোর্সটার বেনিফিট কী কী একবার দেখে নিই. সমস্তটাই কিন্তু লেটেস্ট প্যাটার্নে করা হয়েছে. তোমরা পরীক্ষা দেওয়ার পর স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে. প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া আছে. আনলিমিটেড টাইমস তোমরা অ্যাটেন্ড করতে পারবে, আর যেটা ভ্যালিডিটি হচ্ছে 1 বছরের. ওকে, এগুলো হচ্ছে কোর্স বেনিফিট. তাহলে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই. দ্য গভর্নর জেনারেল হু অ্যাবলিশ দ্য প্র্যাকটিস অফ সতী ওয়াজ. কোন গভর্নর জেনারেল অ্যাবলিশ করেছিল দ্য প্র্যাকটিস অফ সতী? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ উইলিয়াম বেন্টিক. তাহলে লর্ড উইলিয়াম বেন্টিক ওয়াজ রেসপন্সিবল ফর দ্য অ্যাবলিশন অফ সতী. তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই. ইন উইচ ইয়ার ডিড গান্ধীজি স্টার্ট সত্যাগ্রহ মুভমেন্ট? কোন সালে গান্ধীজি সত্যাগ্রহ মুভমেন্ট শুরু করেছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, 1919. তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই. দ্য ফার্স্ট সত্যাগ্রহ রেভলিউশন যেটা ইন্সপায়ার্ড হয়েছিল বাই মহাত্মা গান্ধী ইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অকার্ড ইন, কোথায় এটা হয়েছিল? খেদা ডিস্ট্রিক্ট অফ গুজরাট অ্যান্ড চম্পারন district of Bihar between the year 1917 and 1919. Okay, next প্রশ্ন দেখে নিই. who led the armed raid on the government armory at Chittagong in 1930? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ সূর্যা সেন. তাহলে এনার ব্যাপারে একটু দেখে নিই. সূর্যা সেন ওয়াজ অ্যান ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার. ইনি একজন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ছিলেন. হু ইজ নোটেড ফর লিডিং 1930. এনাকে চেনা যায় কিসের জন্য না? লিডিং 1930 চিটাগং আর্মোরি রেড ইন চিটাগং অফ বেঙ্গল ইন ব্রিটিশ ইন্ডিয়া অন 18 April 1930. ওকে, সো সূর্য সেন একজন কিন্তু ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ছিলেন,
and who is noted for leading this 1930 Chittagong Armory raid? কোথায় এটা হয়েছিল? In Chittagong of Bengal in British India on 18 April 1930. Okay. Next প্রশ্ন দেখে নি, who introduced the doctrine of lapse to expand British territories in India? কে doctrine of lapse introduce করেছিল, এনেছিলেন to expand British territories in India? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, লর্ড ডালহাউসি। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। The doctrine of lapse was an annexation policy purportedly devised by this Lord Dalhousie, who was the Governor General for East India Company. ইনি কিন্তু এই ডক্ট্রিন অফ ল্যাপস ইন্ডিয়ায় ইন্ট্রোডিউস করেছিলেন, আর ইনি ছিলেন গভর্নর জেনারেল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া বিটুইন 1848 অ্যান্ড 1856। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই, দ্য শারদা অ্যাক্ট ইজ রিলেটেড টু। তাহলে এই শারদা অ্যাক্ট কিসের সাথে রিলেটেড? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, চাইল্ড ম্যারেজ। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 1929 পাসড অন, কবে এটা পাস করা হয়েছিল? 28 সেপ্টেম্বর 1929। ইন দ্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া ফিক্সড দ্য এজ অফ ম্যারেজ ফর গার্লস অ্যাট 14 years and boys at 18 years, which was later amended, মানে চেঞ্জ করা হয়েছিল। এই অ্যাক্টটাতে কি ছিল না, নির্দিষ্ট বয়স বলে দেওয়া হয়েছিল গার্লসদের অর্থাৎ মেয়েদের জন্যে 14 years 14 বছর, আর বয়েজদের জন্যে অর্থাৎ ছেলেদের জন্যে 18 বছর। ঠিক আছে, which was later amended, সেটাকে কিন্তু পরে চেঞ্জ করে করা হয়েছিল 18 for girls and 21 for boys। তাহলে 18 বছর করা হয়েছিল মেয়েদের জন্যে আর 21 বছর করা হয়েছিল ছেলেদের জন্যে, অ্যান্ড ইট ইজ পপুলারলি নোন অ্যাজ শারদা অ্যাক্ট। বোঝা গেল? তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই, হু এস্টাবলিশ দ্য শারদা সদন, আ স্কুল ফর ইন্ডিয়ান উইডোজ ইন কলোনিয়াল ইন্ডিয়া? কলোনিয়াল ইন্ডিয়াতে কে শারদা সদন নামে স্কুল এস্টাবলিশ করেছিল ইন্ডিয়ান উইডোজদের জন্যে, অর্থাৎ ইন্ডিয়ান ভারতীয় বিধবাদের জন্যে? তাহলে এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, পণ্ডিতা রামাবাই। পণ্ডিতা রামাবাইয়ের ব্যাপারে একটু দেখে নিই। পণ্ডিতা রামাবাই স্টার্টেড শারদা সদন মানে হাউস অফ লার্নিং অ্যাট বম্বে 1889। ইট ওয়াজ দ্য স্কুল অফ ইন্ডিয়ান উইডোজ। এই স্কুলটা ইন্ডিয়ান উইডোজদের জন্যে অফ কলোনিয়াল ইন্ডিয়া। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য কনসেপ্ট সর্বোদয়া? তাহলে কে এই সর্বোদয়া কনসেপ্টের ফাউন্ডার? তাহলে এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী। ওকে, সর্বোদয়া ইজ আ টার্ম মিনিং ইউনিভার্সাল আপলিফট or progress of all. The term was first coined by Mohandas Gandhi. Okay, মানে মহাত্মা গান্ধী was the founder of the concept সর্বোদয়া, যার মানে হচ্ছে ইউনিভার্সাল আপলিফট কিংবা প্রোগ্রেস অফ অল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিই, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, বাল গঙ্গাধর তিলক। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। তিলক ওয়াজ দ্য ফার্স্ট লিডার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তিনি কিন্তু ফার্স্ট লিডার ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের। দ্য ব্রিটিশ কলোনিয়াল অথরিটিস তাকে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে কিন্তু জানতেন। হি ওয়াজ অলসো কনফার্ড উইথ দ্য টাইটেল, তার কিন্তু তাকে কিন্তু একটা টাইটেল দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে লোকমান্যা, which means accepted by the people as their leader। তাহলে পিপলরা অর্থাৎ লোকেরা তাকে কিন্তু তাদের লিডার হিসাবে অ্যাকসেপ্ট করেছিল, সেই জন্যেই তাকে কিন্তু একটা টাইটেল দেওয়া হয়েছিল লোকমান্যা। ওকে, তাহলে ব্রিটিশ কলোনিয়াল অথরিটিস তাকে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে জানতেন, আর তার আরেকটা টাইটেল ছিল লোকমান্যা, which means accepted by the people as a leader. So he was the first leader of Indian independence movement. নেক্সট প্রশ্ন দেখে নিই, দ্য ফার্স্ট মিটিং অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ফার্স্ট মিটিংটা হয়েছিল ইন 1885 ওয়াজ প্রিসাইডেড বাই, কে এটা প্রিসাইড করেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, শ্রী ভোমেশ চন্দ্র ব্যানার্জি। তাহলে এনার ব্যাপারে একটু দেখে নিই। তাহলে ভোমেশ চন্দ্র ব্যানার্জির ব্যাপারে একটু দেখে নিই। ভোমেশ চন্দ্র ব্যানার্জি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ব্যারিস্টার। ইনি একজন ব্যারিস্টার ছিলেন who presided over the inaugural session of Indian National Congress, যেটি কোথায় হয়েছিল? সেটি বম্বেতে হয়েছিল in 1885। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি ইন বার্লিন ডিউরিং 1914?
1914 ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি বার্লিনে কে ফাউন্ড করেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, চম্পাকা রমন পিলাই। তাহলে এনার ব্যাপারে একটু দেখে নিই। ডক্টর চম্পক রমন পিলাই এস্টাবলিশ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি ইন বার্লিন কবে? 1914-এ। দ্য মেম্বার্স অফ দিস পার্টি ওয়্যার লালা হরদয়াল, তারকনাথ দাস, মোহাম্মদ বরখাতুল্লাহ, রাজা মহেন্দ্র প্রতাপ অ্যান্ড বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্যারাল গভর্নমেন্ট ওয়াজ কনস্টিটিউটেড অ্যাট, কোথায় প্যারাল গভর্নমেন্ট কনস্টিটিউট হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, বালিয়া। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-তে এটা হয়েছিল। প্যারাল গভর্নমেন্ট এস্টাবলিশ ইন আ পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা জায়গার প্যারাল মুভমেন্ট এস্টাবলিশ হয়েছিল ইন বালিয়া বাই চিট্টু পান্ডে, তমলুক বেঙ্গলে আর সাতারা মহারাষ্ট্র। ওকে, তাহলে বালিয়া বাই চিট্টু পান্ডে, তমলুক বেঙ্গলে আর সাতারা ইন মহারাষ্ট্র। ওকে, আর কুইট ইন্ডিয়া মুভমেন্টটা হয়েছিল 1942-তে। নেক্সট প্রশ্ন, হু ইন্ট্রোডিউসড ডক্ট্রিন অফ ল্যাপস? ডক্ট্রিন অফ ল্যাপস কে ইন্ট্রোডিউস করেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, লর্ড ডালহাউসি। তাহলে ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ অ্যান annexation policy. It was devised by Lord Dalhousie, who was the Governor General of East India Company in India between 1848 and 1856. Okay. Next প্রশ্ন, the Lahore conspiracy case. A Lahore conspiracy case was registered against whom? কার against-এ এই কেসটা রেজিস্টার্ড হয়েছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, ভগৎ সিং। ওকে, so Lahore conspiracy case refers to the trial of Bhagat Singh, Rajguru and Sukhdev. তিনজনের ট্রায়ালের কথা কিন্তু এখানে বলা আছে, ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব ইন 1931। নেক্সট প্রশ্ন দেখে নিই, হু অ্যামাং দ্য ফলোইং পর্তুগিজ ক্যাপচার্ড গোয়া? এর মধ্যে কোন পর্তুগিজ গোয়া ক্যাপচার করেছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, আলফোনসো, ডি, আলবুকুরকি। তাহলে ব্যাপারে একটু দেখে নিই। দ্য পর্তুগিজ কনকোয়েস্ট অফ গোয়া অকার্ড ওয়েন, কখন হয়েছিল? দ্য গভর্নর অফ পর্তুগিজ ইন্ডিয়া, দ্যাট ইজ আলফোনসো ডি আলবুকুরকি, ক্যাপচার্ড দ্য সিটি ইন 1510, মিনস 1510-এ কিন্তু সেই সিটিটা তারা ক্যাপচার করে। কোন সিটি? গোয়া। ওকে, নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কখন ফর্ম হয়েছিল, কখন গঠন হয়েছিল? ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ। তখন গভর্নর জেনারেলশিপ কে ছিলেন? ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, লর্ড ডাফরিন। ওকে, সো লর্ড ডাফরিন ওয়াজ অ্যান 8th ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে যদি বলা হয় তাহলে 8th ভাইসরয় অফ ইন্ডিয়াকে লর্ড ডাফরিন অফ ইন্ডিয়া। হি ওয়াজ দ্য 8th ভাইসরয় অফ ইন্ডিয়া in 1884. Among other things, the Indian National Congress was founded during his term in 1885. তাহলে উনি যখন 1884-এ 8th ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন, তার সময়কালীন, তার গভর্নর জেনারেলশিপ কালীনই কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ইন 1885। নেক্সট প্রশ্ন, দ্য স্লোগান অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে স্লোগান ওয়াজ গিভেন বাই, কে এটা দিয়েছিলেন? কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী। ওকে, সো ইন 1942 যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়, গান্ধী অর্গানাইজড দিস কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড কল্ড অন all congressmen and Indians to maintain discipline via ahimsa and karo ya maro, means do or die in the cause of ultimate freedom. তাহলে এই যে স্লোগানটা, এটা কিন্তু উনি দিয়েছিলেন আর এটা অর্গানাইজও করেছিল কিন্তু মহাত্মা গান্ধী ইন 1942। সো হোয়াট ইজ দ্য স্লোগান? স্লোগানটা হচ্ছে করো ইয়া মারো, মিন্স ডু অর ডাই। অ্যান্ড he requested all the congressmen and Indians to maintain discipline via ahimsa. Okay, next প্রশ্ন, where was the royal darbar held on 1st November 1858 to issue the Queen's proclamation?
সো ওয়্যার ওয়াজ দ্য রয়্যাল দরবার, কোথায় হেল্ড হয়েছিল 1st November 1858 টু ইস্যু দ্য কুইন্স প্রোক্লেমেশন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ ইন Allahabad. Okay, so in Allahabad, Royal Darbar was held on 1st November to issue Queen's Proclamation. Next proshno, who is called as the Prophet of New India? Tale Prophet of New India kake bola hoy? এর কারেক্ট অপশন হয়ে যাবে শ্রী রাম কৃষ্ণ। ওকে, সো এর ব্যাপারে একটু দেখে নিই। স্বামী বিবেকানন্দ called Swami Ramakrishna as the Prophet of New India. Okay, next প্রশ্ন, which of the following according to Mahatma Gandhi is the strongest force in the world? তাহলে এর মধ্যে according to Mahatma Gandhi কোনটা সবথেকে strongest force in the world? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, নন ভায়োলেন্স অফ দ্য ব্রেভ। ওকে, so according to Gandhi, non-violence is not passive, it is active, creative, provocative and challenging. Gandhi described non-violence as a force more powerful than all the weapons of the world combined. যত ফোর্সেস আছে তার মধ্যে সবথেকে পাওয়ারফুল যেটা মহাত্মা গান্ধীর মতে হচ্ছে নন ভায়োলেন্স। ওকে, সো অ্যাকর্ডিং টু হিম নন-ভায়োলেন্স ইজ নট আ প্যাসিভ, এটা একটা অ্যাক্টিভ, ক্রিয়েটিভ, প্রোভোকেটিভ আর একটা চ্যালেঞ্জিং জিনিস যেটা গান্ধীজি ডিসক্রাইব করেছিলেন অ্যাজ আ নন-ভায়োলেন্স। অ্যান্ড হি অলসো টোল্ড দ্যাট আ ফোর্স, দিস নন-ভায়োলেন্স ইজ আ ফোর্স উইচ ইজ মোর পাওয়ারফুল, এটা সব থেকে শক্তিশালী দ্যান অল দ্য উইপন্স, যত অস্ত্র আছে সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে এই নন-ভায়োলেন্স। ওকে, নেক্সট প্রশ্ন, হু অ্যাটেন্ডেড দ্য Congress of Oppressed Nationalists at Brussels in 1927 on the behalf of National Congress? কে অ্যাটেন্ড করেছিল কংগ্রেস অফ অপ্রেসড ন্যাশনালিস্ট, যেটা হয়েছিল কোথায়? ব্রুসেলসে ইন 1927 অন বিহাফ অফ ন্যাশনাল কংগ্রেস। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, জওয়াহরলাল নেহেরু। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই, হু অ্যামাংস দ্য ফলোয়িং, এর মধ্যে কারা বা কে মেড ইট পসিবল, সম্ভব করে দিয়েছিল ফর দ্য ইন্ডিয়ানস, ভারতীয়দের জন্য টু এন্টার দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস থ্রু অ্যান ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ ডালহাউসি। ওকে, নেক্সট প্রশ্ন, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হু ইনিশিয়েটেড দ্য ইন্ট্রোডাকশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া? তাহলে কোন গভর্নর জেনারেল ইন্ডিয়ার যে স্টার্ট করেছিল introduction of English in India was? a correct option হয়ে যাবে option C, that is Lord Bentinck. Okay, so English education was officially introduced in India কবে? in 1835 by the Governor General, তার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিক। ওকে, আজকের শেষ প্রশ্ন, which among the following regulations made English as a medium of education? তাহলে এর মধ্যে কোন রেগুলেশনটি ইংলিশকে অ্যাজ আ মিডিয়াম অফ এডুকেশন কম্পালসারি করে দিয়েছিল ইন গভর্নমেন্ট এডেড স্কুলস অ্যান্ড কলেজেস? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, ম্যাকাওলে মেনেট 1835, যেটা 1835 কিন্তু এসেছিল। সো ম্যাকাওলে মেনেট রিফর্ম which was introduced in 1835 made English as a medium of education which is compulsory in upper primary level education. তাহলে এই রিফর্মটির দ্বারা কিন্তু ইংলিশ অ্যাজ আ মিডিয়াম অফ এডুকেশন ইন্ট্রোডিউস হয় 1835-এ। কোথায় এটা? ইন্ডিয়াতে। যত গভর্নমেন্ট এডেড স্কুলস বা কলেজেস আছে সেখানে ইংলিশকে অ্যাজ আ মিডিয়াম অফ এডুকেশন করা হয় which is compulsory in upper primary level of education. ওকে, তাহলে এই ছিল আজকের 25টি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেটা আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা নোট ডাউন করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।